একাধিক দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে শিলিগুড়ি কলেজে স্মারকলিপি প্রদান করা হলো। লোকসভা ভোটের জন্য প্রায় আড়াই মাস যাবৎ শিলিগুড়ি কলেজকে অধিগ্রহণ করেছিল ইলেকশন কমিশন। কলেজে বানানো হয়েছিল ডিসিআরসি রুম, যে কারণে সম্পূর্ণভাবে বন্ধ ছিল পঠন পাঠন। তবে চলতি মাসের 10 তারিখ কলেজ খুললেও পঠন পাঠন বন্ধ। কলেজ পড়ুয়াদের মিলছে না সঠিক পরিষেবা। কার্যত বেহাল পরিস্থিতি বর্তমানে শিলিগুড়ি কলেজে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজ পড়ুয়ারা। বৃহস্পতিবার সেই সংক্রান্ত বিষয়ে একাধিক দাবি তুলে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তারা। এরপর কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষের কাছে স্মারকলিপি তুলে ধরেন তারা। এদিন শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ওম চক্রবর্তী বলেন, 2 মাস যাবৎ কলেজ বন্ধ ছিল। কলেজ খুলেছে 4 দিন হয়েছে, এখনও পর্যন্ত ক্লাস শুরু হয়নি, কারণ ক্লাসের সমস্ত বেঞ্চ বাইরে। বয়েজ হোস্টেলের ছাত্ররা 2 মাস যাবৎ ভাড়া বাড়িতে রয়েছেন, তারা এখনও কলেজে ঢুকতে পারেননি। কলেজের মধ্যে নোংরা আবর্জনা ভরে রয়েছে। কলেজের পঠন পাঠন বন্ধ থাকার দরুন ইউনিভার্সিটি থেকে নোটিশ এসেছিল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করানোর জন্য। তবে শিক্ষক শিক্ষিকাদের গাফিলতিতে সেই ক্লাস হয়নি। আমাদের দাবি, আগামীকাল শুক্রবার থেকে পুনরায় কলেজ মেরামতি করে ছাত্রছাত্রীদের পড়াশোনা দ্রুত চালু করা হোক। অন্যদিকে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, ইলেকশন কমিশনের 9 তারিখ পর্যন্ত একটা রিকুইজিশন ছিল, সেটা সম্পূর্ণ হওয়ার পরই 10 তারিখ কলেজ শুরু হয়। ইলেকশন হয়ে যাওয়ার পরেও কলেজ থেকে যে সমস্ত বেঞ্চ বের করা হয়েছে, পাশাপাশি কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত জিনিস রিপেয়ার করে বেঞ্চগুলিকে কলেজের ভেতরে ঢোকানোর জন্য ফোনে এবং চিঠি মারফত একাধিকবার ইলেকশন কমিশন, ডিএম এবং এসডিওকে জানানো হয়েছে। তবে তাদের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। তবে দ্রুত পূর্বাবস্থায় না সরিয়ে দিলে বিপদের মুখে পড়তে হবে আমাদের। ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষার নোটিশ হয়ে গেছে। এদিন ছাত্রনেতা ওম চক্রবর্তী কি বলেছেন শুনুন। 2 মাস বন্ধ হওয়ার পর কলেজ খুলেছে, কারণ কলেজ খোলা 4 দিন হয়েছে, কিন্তু এখনও কোনো ক্লাস স্টার্ট হয়নি, কারণ বেঞ্চ সব বাইরে আছে। একটা ক্লাসও ঠিকঠাকভাবে বেঞ্চ নেই, সেই বিষয়ে আমাদের আজকে ডেপুটেশন। আর পাশাপাশি তার সাথেও আমাদের যে ঘাস দেখছেন, মাঠে এত ঘাস বেড়ে গেছে, সেই ঘাস বাড়ার কারণে এখনও ঠিকঠাকভাবে ফিজিক্যাল এডুকেশন ক্লাস যেটা সকালে হয় সেটা হতে পারছে না। প্লাস আমাদের যে আমাদের যে বয়েজ হোস্টেল আছে, সেখানে যে ছাত্ররা থাকে তারা 2 মাস ধরে রেন্টে আছে। আর তাদের 2 মাসের রেন্ট হয়তো কলেজের 1 বছরের গোটা হোস্টেলের রেন্টের সমান হয়। তো 2 বছর ধরে রেন্টে আছে, তারা এখনও হোস্টেলে ঢুকতে পারেনি, কারণ হোস্টেলে বিভিন্ন আবর্জনাদের ভরে আছে। তো এগুলাই যাতে পরিষ্কার করা হয়, তার ব্যাপারে আজকে আমাদের দাবিটা। হ্যাঁ, ইউনিভার্সিটির নোটিশ হয়েছিল, তারপরে 2 মাস বন্ধ ছিল আমাদের কলেজ। সেই 2 মাসের মধ্যে ইউনিভার্সিটি নোটিশ করেছিল যে অনলাইন ক্লাসের কথা। তো আমাদের কলেজ থেকে টিচারদের গাফিলতির কারণে 2 মাসে একটা অনলাইন ক্লাস নেওয়া হয়নি। শেষের দিকে গিয়ে এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার 2 থেকে 3টা ক্লাস হয়েছিল অনলাইনে। তাছাড়া কোনো সাবজেক্টে কোনো ডিপার্টমেন্টে অনলাইন ক্লাস হয়নি আমাদের। ক্লাস খুলেছে 4 দিন হয়েছে, 10 তারিখে ক্লাস খুলেছে, এখনও ঠিকঠাকভাবে হয়নি। তো আমরা এটাই দাবি করবো যে কালকের মধ্যে যাতে সব কলেজে সব ক্লাসের বেঞ্চ ঢুকিয়ে ক্লাস স্টার্ট করা হয়। কারণ এটা কথাটা ছিল ইলেকশন কমিশন ঠিক করে দেবে, কিন্তু আমরা ইলেকশন কমিশনে কাউকে চিনি না। আমরা চিনি আমার কলেজ কর্তৃপক্ষকে, কলেজের অধ্যক্ষকে। তো আমাদের ডেপুটেশন তার কাছে, যাতে আগামীকালের মধ্যে সব কিছু পরিষ্কার, মাঠ পরিষ্কার করে বয়েজ হোস্টেল পরিষ্কার করা হয় এবং প্রত্যেকটা ক্লাসে যাতে বেঞ্চ ঢুকিয়ে দেওয়া হয়, যাতে ক্লাসগুলো ঠিকঠাকভাবে শুরু হতে পারে কালকের থেকে। ওম চক্রবর্তী, ইউনিট প্রেসিডেন্ট, শিলিগুড়ি সিঙ্গল ছাত্র। অন্যদিকে অধ্যক্ষ সুজিত ঘোষ কি বলতে চেয়েছেন শুনবো। কলেজ 9 তারিখ পর্যন্ত ইলেকশন কমিশনের ওরা রিকুইজিশন ছিল। 10 তারিখে আমাদের কলেজ যথারীতি আমরা সেই অনুযায়ী নতুন করে আবার শুরু করেছি আফটার ইলেকশন। এবং ছাত্রদের কিছু দাবি যে এই যে সময়টা, এই সময়ের মধ্যে ক্লাস যেহেতু অনেক দিন দীর্ঘ আড়াই মাস ক্লাস মানে হ্যাম্পার হয়েছে, তো সেটা কি যতটা পূরণ করা যায় আমরাও তখন বলেছিলাম যে কলেজ খোলার পর সেটাকে যতটুকু পূরণ করা যায় চেষ্টা করব। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরও কিন্তু যেগুলো কলেজের রুম থেকে নানা বেঞ্চ টেঞ্চ যেগুলো বার করেছে এবং যে ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক রিপেয়ার করে দেওয়ার জন্য এবং বেঞ্চগুলোকে ঢোকানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। ফোনে একাধিকবার বলেছি আমি। 6 তারিখ থেকে কন্টিনিউয়াস যারা সেই সময় ফেস করেছে, যারা এখানে এসে তদারকি করতো, সেই সকল ব্যক্তিদের কে ফোনের মাধ্যমে জানিয়েছি। ইলেকশন কমিশনের অধীনে যারা কাজ করতে এসেছিল তারা, এবং পরে ডিএম এবং এসডিওকেও আমি চিঠি দিয়েছি। চিঠি দিয়ে জানিয়েছি যে ইমিডিয়েট করুন, কারণ 26 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু, আর 14 তারিখ থেকে প্র্যাকটিক্যাল নোটিফিকেশন হয়ে গেছে, ইউনিভার্সিটি করেছে। তো এইরকম অবস্থায় যদি এখনও পর্যন্ত এগুলো না ইমিডিয়েট যদি না যে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়, তবে তো খুবই বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হবে। হ্যাঁ, যে এত ছাত্রছাত্রী
তাদের যে পরীক্ষা সেটা একটা সুষ্ঠুভাবে খুবই খুবই মানে পরিচালনা করা খুবই কষ্টকর। হ্যাঁ, পূর্ববর্তীর একটা অভিযোগ ছিল যে ইউনিভার্সিটি থেকে আরেকটা বিষয় হচ্ছে আপনি বললেন যে 14 তারিখ থেকে প্র্যাকটিক্যাল শুরু। 14 তারিখ থেকে একটা লং টাইম দেওয়া হচ্ছে 27শে আগস্ট পর্যন্ত। এই টেনিউরের মধ্যে আমাদের যেটা হচ্ছে সুবিধা হবে, টিচাররা তাদের পার্ট বাই পার্ট সেটা হচ্ছে তারা নেবে এবং হচ্ছে ইউনিভার্সিটি এক্সপার্টের মাধ্যমেই হবে, সেটা জানিয়ে দেবে ইউনিভার্সিটি যে কোন কলেজে কবে হচ্ছে এক্সটার্নাল পাঠানো হবে, সেই অনুযায়ী হচ্ছে হবে। সেটা 27 আগস্ট পর্যন্ত একটা লং টাইম দিয়েছে এবং সেই গ্যাপে গ্যাপে বলেছে, রিটেনের গ্যাপে গ্যাপে করতে বলেছে। তো আমাদের যেভাবে সুবিধা হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজের সুবিধা মতো এবং এক্সপার্ট ইউনিভার্সিটি যে পাঠাবে কবে যে ডেট দেবে তার ভিত্তিতে হচ্ছে হবে। আপনি তো এসডিও ডিএমকে জানিয়েছেন, তো সেখান থেকে কোনো রকম রিপ্লাই বা কিছু? না, এখনও রিপ্লাই আসেনি। কবে নাগাদ জানিয়েছেন? এটা জানিয়েছি 11 তারিখ। এখনও রিপ্লাই? না, 10 তারিখ আমার কলেজ খুলেছে, দেখেছি কি কি ঘুরে। হ্যাঁ, আগে থেকে তো রিকুইজিশন 9 তারিখ পর্যন্ত, আর 10 তারিখ হচ্ছে রবিবার ছিল, তখন তো দেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত ওদের আন্ডারে থাকে ততক্ষণ পর্যন্ত তো চিঠি দিতে পারি না। তবে দ্রুততার সঙ্গে লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক এমনটাই কামনা অভিভাবক অভিভাবিকাদের। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।